আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনা হচ্ছে কয়দিন আগে গিয়েছিলাম মিরপুরে। আর এই যে ইদানিং ধরে যে কাহিনিগুলো ঘটে গেল, সো এখনও মনে হচ্ছে পুলিশগুলো কিন্তু সচেতন না। মিরপুরে গিয়ে যখন মিরপুর থানাতে গিয়েছিলাম, গাইজ ওখানের অবস্থা এতটা খারাপ ছিল, মানে পুরো বিল্ডিংটা পুড়িয়ে ফেললো একদম। মানে যে থানাটা ছিল, থানাটা একদম, সামনে যে গাড়িগুলো ছিল, হয়তো এই ভিডিওটা আপনারা দেখেছেন যে ভিডিওর কী অবস্থা ছিল, যে আর্মি ছিল ভিতরে পুলিশগুলোকে সেভ করার জন্য টানা কয়েক রাউন্ড গুলি চালাইছে, অনেকগুলো গুলি চালাইছে। সো কন্টিনিউয়াস এই ভিডিওটা তো অনেকেই দেখেছেন ভিডিওটা। সো এটা হচ্ছে মিরপুর থানা, যেই থানার সামনে গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে পুলিশের উপরে মানুষের কী পরিমাণ ক্ষোভ, বা মানে কী পরিমাণ রাগান্বিত হইলে মানুষ মানে এই কাজগুলো করতে পারে। পুলিশের ভিতরে সব গাড়ি, পুরো বাড়িটাই মানে একদম আগুনে পুড়ে ফেলছে। কি একটা অবস্থা ছিল। তো পুলিশ কিন্তু বরাবরই জনগণের সাপোর্ট বা জনগণের সেবক হওয়ার কথা ছিল। এই যে স্বৈরাচারী হাসিনা থাকার সময় যেই পরিস্থিতি মানে শিকার হয়েছে জনগণ, বা যেই সব মানে মিরপুর থানা নিয়ে কিন্তু অনেক কমপ্লেন আছে, সেটা এসআই হোক, কনস্টেবল হোক, ওসি হোক, মানে এভরি সেক্টরে মিরপুর থানার মধ্যে অনেক ধরনের কমপ্লেন আছে। চাঁদাবাজি থেকে শুরু করে কিছু জনগণকে মিথ্যা মামলায় ঢুকে দেওয়ার মানে অনেক ধরনের কমপ্লেন ছিল মিরপুর থানায়। সো এই মিরপুর থানার উপরে মানুষের অনেক বেশি ক্ষোভ ছিল। তো সেটার বহিঃপ্রকাশ এই মিরপুর থানায় আসলে দেখতে পাইছি আমি। মানে কি পরিমাণ মানে মানে বলার ভাষা নাই, মানে এতটা করুণ অবস্থা ছিল। আমি মনে হয় ওই মানে থানার সামনে গিয়ে রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে গাড়ির ভিতর থেকে যে উপর থেকে তারা মানে টিয়ার শেল মারে বা ফায়ার করে। সো ওই গাড়িটা পুরো পুড়ে ফেলছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাড়িটা, কি একটা অবস্থা দেখেন গাড়িটা। সো এই গাড়িটা একদম মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে, মানে কিছু বাদ নেই। সো ওই দিন যাওয়ার পরে দেখলাম যে আবার নতুন করে সংস্কার করতেছে পুলিশের বিল্ডিংটা। সো আমার কথা হচ্ছে একটাই, যে পুলিশের উপরে এই জনগণের যে এতটা রাগ বা এতটা ক্ষোভ, এই জিনিসটা কিন্তু এক দুদিনে হয় না ভাই। প্রায় 16 বছরের রাগ আর যে মানে কষ্ট মানুষের মনে, সেটা কিন্তু পুলিশের উপরে বহিঃপ্রকাশ করছে জনগণ। সো এটা কিন্তু পুলিশের এখন মাথায় নেওয়া উচিত যে আপনারা যেই সরকারকে সাপোর্ট করেছেন, সরকারের হয়ে যেভাবে জনগণের উপরে চাপ সৃষ্টি করেছেন, এই জিনিসটা খুবই খারাপ হয়েছে। এবং এই যে নতুন যে সময়টা আসছে, এবং এই স্বৈরাচার নামার পরে যে সময়টা আসছে, সো এই সময়টা উচিত পুলিশের ডেডিকেটেডভাবে কাজ করা, জনগণের জন্য কাজ করা, জনগণের সাপোর্ট করা, একটা ভালোবাসা অর্জন করা। তাহলে পুলিশকে জনগণ সম্মান করবে, রেসপেক্ট করবে সব দিক থেকে। দেখা যাচ্ছে পুলিশ মানে যে বাহিনীটা, এটা আবার একটু উপরের পর্যায়ে যাবে। বিনীত অনুরোধ থাকবে পুলিশ বাহিনীর, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা একটু সচেতন হন, জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাপোর্ট দেন। স্টিল নাও সেদিন একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে বলতেছে যে গাইজ এই পুলিশ ভাইরা আমাদেরকে বলতেছে থানায় আসতে, তারা আমাদেরকে সেভ করবে, আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করবে। এবং মেয়েটা লিটারেলি সে হাসতে হাসতে বলতেছে, মানে সে পুলিশের এই কথাটা শুনে হাস্যকর মনে হয়েছে, যে পুলিশ যখন বলে যে আপনারা থানায় আসেন, থানায় আসলে আপনাদেরকে সাপোর্ট করা হবে, কোনো সমস্যা হলে পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী জনগণের বন্ধু। সো এই জিনিসটা শোনার পর অনেকে হাসতেছে ওই জায়গার মধ্যে। সো পুলিশের অবস্থা খুবই খারাপ। আমি বলবো যে ট্রাফিক ভাই বলেন বা এসআই বলেন, সার্জেন্ট তো এখন দেখাই যাচ্ছে না। আপনারা প্লিজ এখন থেকে সচেতন হয়ে যান, জনগণের পাশে দাঁড়ান। সেনাবাহিনীকে জনগণ এত বেশি সম্মান করার কারণটা কী? সেনাবাহিনী আলটিমেট দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। সো আপনাদেরও উচিত পুলিশ বাহিনী জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। বিকজ এই যে একটা সময় যাচ্ছে, এই সময়টাই কিন্তু আপনাদের উচিত এই মানে এই সুযোগটা, মানে মানুষের জীবনে সুযোগ একবার আসে। সো আপনাদের জীবনে যে সুযোগটা আসছে, এই পরিণতি না হয় যে আপনারা এই আবার স্বৈরাচার বা ফেসিস্ট সরকারের কোনো মানে বাহিনী হয়ে না ওঠেন। সো এখন থেকে সচেতন হয়ে যাক, সামনে যেই দলই আসুক কাজ করবেন জনগণের জন্য, জনগণ আপনাকে সাপোর্ট করবে। আজকে অনেক পুলিশ বাহিনীকে দেখতেছে রাস্তায়, তারা একটু মাথা নত করে মানে কাজ করতেছে, বা একটু সংকোচ বা একটু ভয়। তাদের মধ্যে এই জিনিসটা কেন থাকবে? তারা পুলিশ বাহিনী, তারা আমাদের জনগণের পাশে থাকবে, তাদের মধ্যে এই সংকোচ, এই ভয়টা থাকা উচিত না। সো অনেক ট্রাফিক ভাইদের দেখছি যে কাজ করতেছে না, মানে ও সকালবেলা তারা যেভাবে মামলা দিত, গাড়ির মামলা, বাইকের মামলা, এই মামলাগুলো এখন দেওয়া হচ্ছে না। কজ অনেক জায়গায় সার্জেন্ট নাই, যেটা হলুদ সার্জেন্ট বলা যায় বা টিআই বলা যায়, এগুলো কিচ্ছু এখন রাস্তাঘাটে ওরকম দেখা যায় না। এটা তো জাস্ট মিরপুর থানা আপনাদেরকে দেখালাম, এরকম অনেক থানায় অবস্থা খুব খারাপ হয়েছে। যাত্রাবাড়ি থানার অবস্থা আরও খারাপ, একদম পুরাই ফেলছে পুরো বিল্ডিংটা। সেম কাহিনী হয়েছে আপনার মোহাম্মদপুর থানাও। সো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সটে কোনো টপিক নিয়ে আবার আসবো, আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।